নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক। বেশ ঠান্ডা পড়ে গেছে এই শীতের ভোরবেলা। ভোর মানে এখনো পর্যন্ত তো সূর্যোদয় হয়নি, এরকম একটা অন্ধকার বেলা বলা যেতে পারে। সকালবেলা সবাইকে শুভ কামনা করতে বড় ভালো লাগে। আজকের দিনটা খুব বিশেষ দিন কয়েকটা কারণে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে ত্রৈলং গোস্বামীর কথা তো আমরা সকলেই জানি। ত্রৈলং গোস্বামীর কথা আমাদের এই শরণাগত অনুষ্ঠানেও অনেকবার চলে এসেছে। আপনারা তার সম্পর্কে অবহিত সকলেই। মহাযোগী, তো তার আবির্ভাব এবং তিরোভাব তিথি আজকে। তাছাড়া শ্রী শ্রী 108 স্বামী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজের তিরোভাব তিথি আজকে। মহাত্মা শিশির কুমার ঘোষের তিরোধান হয়েছিল আজকে এই 10ই জানুয়ারি। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 25শে পৌষ 1431, ইংরেজির 10ই জানুয়ারি 2025, শুক্রবার। আজকে একাদশী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 25 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 5 মিনিট। নক্ষত্র কৃত্তিকা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 1টা বেজে 36 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে দীর্ঘদিন ধরে বলে আসছি আমাদের যে 64 কলা, সেই 64 কলার কথা এবং অদ্ভুত অদ্ভুত কলার কথা উঠে পড়েছে, তাই না? মজা লাগছে শুনতে, আমার নিজের ধারণা। কেউ কেউ আমাকে বলেছেন যে শুনতে খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। বিশেষ করে এই যে কথা দিয়ে নানান রকমের কায়দা কানুন করা, তার মধ্যে অন্তঃক্ষরী আছে, তার মধ্যে ধাঁধা আছে, এরকম শব্দ দিয়ে নানান রকমের সব কৌশল করে নানান কিছু করা। এইটা আমাদের প্রাচীন যুগের যারা মানুষ তারা একে শিল্প বলে মনে করতেন। সত্যি তো এগুলো শিল্প। তো এরকম আরো আরো কিছু কলার কথা বলবো আপনাদের, বলতে বসেছি পুরাণ চিরন্তনে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এখন যে রচনাটি পাঠ করে শোনাচ্ছি আপনাদের কদিন ধরে, তার নাম ব্রহ্ম ও জগৎ। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দের একটি প্রবন্ধ, ছোট্ট প্রবন্ধ, সেটি শোনাবো। তারপর চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আমি আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন ফিরে আসছি গানের পর। শেষ করে ফিরে এলাম আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ 92.7 বিগ FM এ। জীবনের সহজ পাঠই বটে। সত্যি সত্যি জীবনের যে পাঠ, সেই পাঠেরই তো প্রকাশ ঘটে সাহিত্যের মধ্যে দিয়ে, শিল্পের মধ্যে দিয়ে, কলার মধ্যে দিয়ে। তো সেই কলা, 64 কলা, এই 64 কলার বেশ অনেকগুলি কলার সম্পর্কে বলা হয়ে গেছে, মানে 30টি কলা সম্পর্কে বলা হয়ে গেছে আমাদের। আজকে 31 নম্বর কলা যেটা আমাদের শাস্ত্রে রয়েছে তার কথা বলবো। সেটা হচ্ছে পুস্তক বাচন। পুস্তক বাচন মানে এই ধরুন নাটক তো বটেই, তার বাইরে কাব্য, পুরাণ, তাতে তো অনেক শ্লোক আছে। তো সেই শ্লোকগুলো নির্দিষ্ট রসের ভাব অনুযায়ী মধুর স্বরে গান করবার কৌশলকেই পুস্তক বাচন কলা বলে। অর্থাৎ পড়া। আমাদের ছোটবেলায় স্কুলে র্যাপিড রিডিং ছিল, মানে একটা বই থেকে পড়তে হবে।
সেই বইটা থেকে ঠিক ঠিক মতো তুমি উচ্চারণ করে, ঠিক ঠিক মতো তুমি মানে প্রকাশ করে, ঠিক ঠিক মতো তুমি ব্যঞ্জনা প্রকাশ করে পড়তে পারছো কিনা, সেইটা আমাদের স্কুলে ছিল। এখন এসব আছে কিনা আমি খুব ভালো বলতে পারবো না, আপনারা জানবেন। তো এইটাও একটা ঠিকই তো, এবং এরই এক ধরনের একটা কি বলবো, এরই এখান থেকেই আর একটা জায়গায় চলে যেতে পারি। সেটা আজকে যাকে শ্রুতি নাটক বলা হয়, নাট্য পাঠ বলা হতো তখনকার দিনে, একটু পুরোনো আমলে। সেটাও মানে বুঝে আমি যদি সংলাপগুলো বলি, মানে বুঝে আমি যদি কথাগুলো বলি, গল্প পাঠও হয় আর কবিতা আবৃত্তি তো হয়। ফলে এই শিল্পটাও কিন্তু এখনো পর্যন্ত চলে এসেছে, হয়তো তার নাম পাল্টে গেছে, তার ধরন তো নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা পর্যন্ত পাল্টে গেছে। এটার নাম হচ্ছে পুস্তক বাচন, অর্থাৎ পুস্তকে যেটা আছে সেইটা কথা দিয়ে বলা। এই সূত্র ধরে আমার একটা কথা মনে পড়ে গেল, আমি তো সেই সংস্থাটির নাম করতে পারবো না এখানে, কিন্তু কোন একটি রেকর্ড কোম্পানি তারা সমস্ত রবীন্দ্র রচনা বলি, পুরো রবীন্দ্র রচনা বলি, সেটা ওই পাঠ করে রেকর্ড করে শোনাবার একটা ব্যবস্থা করছেন। সেটা রেকর্ড হচ্ছে। তার মধ্যে আমারও ওই সেতু বন্ধনে কাঠবিড়ালির মতন একটা ভূমিকা আছে। তো এই ব্যাপারটা হচ্ছে। এরপরে হলো নাটকাখ্যায়িকা দর্শন। নাটকাখ্যায়িকা দর্শন বলতে কি বোঝায় সেটা আপনারা তো নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। সেই আন্দাজ অনুযায়ী ব্যাপারটা মেলে কিনা সেটা জানবার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে, একটু গান শুনতে হবে। গানের পর ফিরে আসছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন নাটকাখ্যায়িকা দর্শন। আমার ধারণা আন্দাজ করা খুব কঠিন নয়। নাটকের অভিনয়, নাটকের অভিনয় বা নাটকের যে আখ্যায়িকা, সেইটা নিপুণভাবে বর্ণনা করার ক্ষমতা। এবং এই যে আখ্যায়িকার কথা আলাদা করে যে বলা হচ্ছে, তার থেকে বুঝতে পারা যায় যে নাটক, আখ্যায়িকা, কাব্য সেগুলো অন্য কারোর কাছে বলবার ক্ষমতা। আবার এইরকম একটা মানেও হতে পারে যে যিনি প্রাচীন নাটকের শাস্ত্রীয় জ্ঞান অর্জন করেছেন, মানে নাটকের ভেতরে যে সমস্ত তখনকার নাটকে থাকতো, এখনকার নাটকে ওরকম করে থাকে না, নান্দি, প্রস্তাবনা, প্রবেশক, বিষ্কম্ভক, বরদ বাক্য, এরকম সব ভাগ 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 থাকতো আমাদের প্রাচীন যে সংস্কৃত নাটক। সেইখানে সে বিষয়ে যিনি জানেন, অর্থাৎ নাট্য তত্ত্ব বিষয়ে যিনি জ্ঞাত, যিনি জানেন, অভিজ্ঞ। এবার কত রকমের নাটক আছে, 10 রকমের নাটকের কথা বলা হয়, যে নাটক, প্রকরণ, অঙ্ক, ব্যয়, ভান, সমবকার, বিধি, প্রহসন, ডিম, ইহা, মৃগ। এই 10 রকমের নাটক আছে। 10 রূপক, তখনকার দিনে নাটককে রূপক বলা হতো। তো সেই 10 রকমের নাটক সম্পর্কে যিনি ভালো করে জানেন, এবং অর্থাৎ প্রয়োগ এবং তত্ত্ব, এই দুটো ব্যাপার জানা, এটাকেও কিন্তু একটা কলা হিসেবে ধরা হচ্ছে নাটকাখ্যায়িকা দর্শন। আরেকটা কলার কথা বলি আপনাদের। সেই কলার নাম হচ্ছে কাব্য সমস্যা পূরণ। কাব্য সমস্যা পূরণ ব্যাপারটা কি? সমস্যা মানেই সংক্ষেপ, এবং সংক্ষেপে একটা জটিল বিষয়ের অবতারণা করা। এই কাব্যের ক্ষেত্রে কাব্য বলতে কিন্তু কেবলমাত্র কবিতা নয়। প্রাচীন যুগে কাব্য বলতে কিন্তু সাধারণভাবে সাহিত্য বোঝাতো। সাহিত্যের যে কোনো শাখা, মানে নাটকও আসলে কাব্য, দৃশ্য কাব্য, যে কোনো কিছুই কাব্য। তো সমস্যা পূরণ ব্যাপারটা কি? সংস্কৃত কাব্য বা বাংলা কাব্য বা যে কোনো ভারতীয় ভাষার কাব্য, এই যে সমস্যা পূরণ, সেকালের দিনে রাজা মহারাজাদের রাজসভায় বা খুব বড় লোক যারা, তাদের যে তাদের ঘিরে আছেন যারা, তাদের মধ্যে কবি পণ্ডিতেরা অনেকে থাকতেন, এবং তাদের কবি প্রতিভা পরীক্ষা করবার জন্য তাদের বলা হলো, কবিতার একটা পংক্তি ছড়ে দেওয়া হলো। সেই পংক্তিটা সমস্যামূলক। তো সেই সমস্যার পংক্তিটি সমাধান করবার জন্য আরেকটা লাইন জুড়ে দিতে হবে।
মানে আমি একটা লাইন বললাম, তার মধ্যে একটা সমস্যা আছে, আপনি সেই লাইনটার উত্তরে সেই পরের লাইনে সেই সমস্যার একটা পূরণ করে দিলেন। একটা উদাহরণ দিই, তা নইলে ব্যাপারটা পরিষ্কার হবে বলে মনে হচ্ছে না আমার। ধরুন মহারাজ কৃষ্ণচন্দ্র তার সভায় কবি পণ্ডিতেরা বসে রয়েছেন, তাদের বললেন বরশি গিলিছে যেন চাঁদে, মানে মাছ ধরার জন্য বাঁকানো লোহার বড়শি চাঁদ গিলে আছে। এটা কিরকম ব্যাপার? এটা 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 এই লাইনটা দিয়ে দিলেন, এই লাইনটার একটা উত্তর দিতে হবে। তো দাশরথী রায় তিনি কি বললেন, একদিন শ্রীহরি মৃত্তিকা ভক্ষণ করি ভূমিতে পড়িয়া বড় কাঁদে, রানী অঙ্গুলি হেলায় ধীরে মৃত্তিকা বাহির করে বরশি গিলিছে যেন চাঁদে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আসছি আপনাদের সৌমিত্র বসু। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ব্রহ্ম ও জগৎ। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ছি। অতএব এই চেয়ারখানিকে জানিতে হইলে ব্রহ্মের মধ্য দিয়া জানিতে হইবে। অতএব ব্রহ্ম চেয়ার অপেক্ষা আমাদের নিকটবর্তী হইলেন, কিন্তু তথাপি তিনি আমাদের নিকট হইতে অনেক দূরে রহিলেন। জ্ঞাত নহেন, অজ্ঞাত নহেন, কিন্তু উভয় হইতেই অনন্ত গুণ ঊর্ধ্বে। তিনি তোমার আত্মস্বরূপ। কে এই জগতে এক মুহূর্ত জীবন ধারণ করিতে পারিত? কে এই জগতে এক মুহূর্ত শ্বাস প্রশ্বাস কার্য নির্বাহ করিতে পারিত, যদি সেই আনন্দ স্বরূপ ইহার প্রতি পরমাণুতে বিরাজমান না থাকিতেন? কারণ তাহারই শক্তিতে আমরা শ্বাস প্রশ্বাস কার্য নির্বাহ করিতেছি এবং তাহারই অস্তিত্বে আমাদের অস্তিত্ব। তিনি যে স্থান বিশেষে অবস্থান করিয়া আমাদের রক্ত সঞ্চালন করিতেছেন তাহা নহে। ইহার তাৎপর্য এই যে তিনি সব কিছুর সত্তার স্বরূপ। তিনি আমার আত্মার আত্মা। তুমি কোনরূপেই বলিতে পারো না যে তুমি তাহাকে জানো। ইহার দ্বারা তাহাকে অত্যন্ত নামাইয়া ফেলা হয়। তুমি নিজের ভিতর হইতে বাহির হইয়া আসিতে পারো না, সুতরাং তুমি তাহাকে জানিতেও পারো না। জ্ঞান বলিতে বিষয়ীকরণ, কোন জিনিসকে বাহিরে আনিয়া বিষয়ের ন্যায় জ্ঞেয় বস্তুর ন্যায় প্রত্যক্ষ করা বুঝায়। উদাহরণস্বরূপ দেখো, স্মরণ কার্যে তোমরা অনেক জিনিসকে জ্ঞানের বিষয় করিতেছ, যেন তোমাদের নিজেদের স্বরূপ হইতে বাহিরে প্রক্ষেপ করিতেছ। সমুদয় স্মৃতি, যাহা কিছু আমি দেখিয়াছি এবং যাহা কিছু আমি জানি, সবই আমার মনে অবস্থিত। ওই সকল বস্তুর ছাপ বা ছবি আমার অন্তরে রহিয়াছে। যখনই উহাদের বিষয় চিন্তা করিতে ইচ্ছা করি, উহাদিগকে জানিতে চাই, তখন প্রথমেই ওইগুলিকে বাহিরে প্রক্ষেপ করি। কিন্তু ঈশ্বর সম্বন্ধে এরূপ করা অসম্ভব, কারণ তিনি আমাদের আত্মার আত্মা। আমরা তাহাকে বাহিরে প্রক্ষেপ করিতে পারি না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। ফিরে আসছে আমি আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাবো, আর সেই সঙ্গে শোনাবো এই প্রসঙ্গে আমার একটা দুটো ভাবনা চিন্তার কথা। ঠাকুর যে কথাটা বলছেন গতদিন আপনাদের বলেছিলাম, কিন্তু এই নিয়ে একটা দুটো কথা বলতে আমার ইচ্ছে করছে, সেই জন্য আবার ফিরিয়ে আনছি সেই কথা। ঠাকুর বলছেন যে ঈশ্বরকে দেখা যায়, আর ঈশ্বরকে দেখা যায় এই কথা বললে বেদে যে একটা কথা বলাচ্ছে যে তিনি অবাং মানস গোচর, তাকে দেখা যায় না, তাকে কোনোভাবে ছোঁয়া যায় না, তিনি সমস্ত কিছুর অতীত, এইরকম একটা ভাবনা, যে ভাবনা থেকে নিরাকার সাধনার কথা এসেছে বলে আমার নিজের মনে হয়। ঠাকুর বলছেন দেখা যায়, তাহলে বেদের কথা মিথ্যে? বলছেন না 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 না, অবাং মানস গোচর মানে হচ্ছে বিষয়াসক্ত মনের অগোচর। অর্থাৎ যে কারুর কাছে অগোচর এমনটা নয়, যে মানুষটি বিষয়াসক্ত
যে মানুষটি এই জাগতিক যে নানান রকমের টান, জাগতিক যে নানান রকমের আসক্তি তার মধ্যে ডুবে আছে, তার পক্ষে অবাং মানসে গোচর, তার পক্ষে ঈশ্বরকে দেখা অসম্ভব, তাকে ছোঁয়া অসম্ভব, তাকে কোনো না কোনো ভাবে তার যে রূপ, তার যে অবয়ব, সেই অবয়বের স্পর্শ পাওয়া, সেই অবয়বের প্রত্যক্ষ পরিচয় পাওয়া, সেটা একেবারে অসম্ভব। কিন্তু যিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর, তিনি ঈশ্বরকে দেখতে পাবেন, তিনি ঈশ্বরকে স্পর্শ করতে পাবেন, এই সমস্ত কিছু পাবেন তিনি। ঈশ্বর তার কাছে প্রত্যক্ষ হয়ে আসবেন। এই যে কথাটা ঠাকুর বলছেন, এই কথাটা নিশ্চয়ই নিরাকার যে সাধনা পদ্ধতি তার বিপরীত একটা কথা, এ তো আমরা বুঝতেই পারছি। কিন্তু তার বাইরেও ঠাকুর কিন্তু তার যে ঈশ্বর ভাবনা এবং তার যে ঈশ্বর বিশ্বাস, সেই বিশ্বাসের পক্ষে একটা জোরালো সওয়াল করলেন যে তিনি তো মা কালীকে দেখেছেন। আমি যেমন করে তোর সঙ্গে কথা বলছি তেমনি করে আমি মা কালীর সঙ্গে কথা বলি, নরেন্দ্রনাথকে বলেছিলেন তিনি। ফলে এই যে প্রত্যক্ষতা, এই প্রত্যক্ষতার সূত্র ধরে ঠাকুর বলছেন যে হ্যাঁ, ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায়, কিন্তু তার জন্য শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি হতে হবে। সে শুদ্ধ মন, শুদ্ধ ভক্তিটা কি? শুদ্ধ মন, শুদ্ধ ভক্তি হচ্ছে যে তুমি নিরাসক্ত হয়ে যাও, এই সংসারের মধ্যে থেকেও তুমি ঈশ্বরের পাদপদ্মে মন দাও। তুমি এই সংসারের যে তার মধ্যে আছো, হয়তো তুমি, আপনি, আমি, আমরা তো আছি, আমরা তো সন্ন্যাসী হয়ে যাইনি, কিন্তু এর ভেতরে থেকেও তুমি এর বাইরে থাকো, পাকাল মাছের মতন করে থাকো, কচু পাতার মতন করে থাকো, সেই মহিলার মতন করে থাকো যে আমার রাম, আমার গোপাল বলে তার মন্দির ছেলে তুলেকে আদর করে, কিন্তু আসলে সে জানে যে আমার রাম, আমার গোপাল তারা গ্রামের বাড়িতে আছে, তাদের জন্য আমি খাটাখাটি করছি, তাদের জন্য আমি পয়সা রোজগার করছি, তাদের জন্য আমি যা কিছু করছি। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত অনুষ্ঠান কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবো, কথামৃত থেকে পড়ে শোনাবো, একটু গান শুনে নিই, তারপর কথা শুরু করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। তো এই যে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির কথা বলছি, এই কিভাবে এই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি হতে পারে? সাধু সঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ, এইগুলো খুব প্রয়োজন। সাধু সঙ্গ মানে হচ্ছে কেবলমাত্র যে গেরুয়া কাপড় পরা সন্ন্যাসী তার সঙ্গ করতে হবে, তার কোনো মানে নেই। যারা শুদ্ধ বুদ্ধির মানুষ, যারা শুদ্ধ মনের মানুষ, তাদের সাহচর্য যদি আপনি করেন, তাহলে হয় কি যে এটা আমরা সকলে জানি, এটা যে আলাদা করে আপনাদের এরকম করে বলতে হবে তার কোনো মানে নেই। আপনি যাদের সঙ্গে মিশছেন তাদের একটা প্রভাব আপনার উপর পড়ছে, যেমন আপনার একটা প্রভাব তাদের উপর পড়ছে। আপনি যাদের সঙ্গে মিশছেন, যাদের সঙ্গে কথাবার্তা বলছেন, যাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন, যাদের সঙ্গে আচার আচরণ করছেন, সমস্ত কিছু, তাদের কথা, তাদের ভাবনা চিন্তা, তাদের আচার আচরণ, সেই সমস্ত কিছু আপনার মনকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করছেই। আপনি সেইখানে তার একটা ছাপ এসে পড়ছেই। তো এই যে ছাপ এসে পড়ছে, শুদ্ধ বুদ্ধির মানুষের ছাপ যদি এসে পড়ে, শুদ্ধ চিত্তের মানুষের ছাপ যদি এসে পড়ে, তাহলে আপনার ভেতরটা পাল্টে যাচ্ছে। এটা একটা। 2 নম্বর হচ্ছে প্রার্থনা। প্রার্থনা কি করে আমি যেটুকু বুঝি আমি সেইটুকু বলছি আপনাদের। প্রার্থনা আপনার মনকে একমুখী করবে। আপনি ক্রমাগত প্রার্থনা করে যাচ্ছেন ঈশ্বরের প্রতি, আপনি আপনার যে ভক্তি, আপনার যে ভালোবাসা, আপনি ক্রমাগত ঈশ্বরের নাম করে যাচ্ছেন। এই যে যখন আপনি ঈশ্বরের নাম করে যাচ্ছেন, আপনি যে কোনো একটা কিছুর নাম করতে থাকুন, দেখবেন অন্য সমস্ত চিন্তাগুলো আপনার মন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, ওইটার দিকেই আপনার মন একমুখী হয়ে যাচ্ছে। সেটা করে দেখবেন। ঠিক তেমনি করে আপনার মনকে সে অধিকার করে নিচ্ছে, ঈশ্বর অধিকার করে নিচ্ছে। এবং গুরু লাগবে, কেউ লাগবে, একজন কোন পথ নির্দেশক লাগবে। সেই পথ নির্দেশক
ঠিক ঠিক পথ নির্দেশক হতে হবে, কিন্তু যিনি আপনাকে আলো দেখাবেন, যিনি আপনাকে পথ দেখাবেন, যিনি বলে দেবেন যে এই 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 পথে এগো, এই পথে এগো, এইরকম করে বলে দেবেন, এই তিনটে খুব দরকার। তো বলে একটা গানের কথা বলবেন যে চিত্তশুদ্ধির পরে ভক্তি লাভ করলে তবে তার কৃপায় তাকে দর্শন হয়, দর্শনের পর আদেশ পেলে তবে লোকশিক্ষা দেওয়া যায়। দর্শন হলো না, অনুভব হলো না, বুকের ভেতরটা জাগলো না, আপনি লেকচার দিতে আরম্ভ করলেন, সেই লেকচারের কোনো মানে নেই। বলছেন হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয়, ঠাকুর প্রতিমা আনতে হয়, পুজোর আয়োজন করতে হয়। কোন আয়োজন নেই, ভোঁ ভোঁ করে শাঁখ বাজানো, তাহলে কি হবে? শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিজ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। রচনার নাম মানবিক মূল্যবোধের প্রয়োজনীয়তা। ফিরে আসছি গানের পর। রচনা থেকে পাঠ মানবিক মূল্যবোধের প্রয়োজনীয়তা 92.7 বিজ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অতীতে যেসব মানবিক গুণাবলী সমাজকে ধরে রেখেছিল, বলা হয় ক্রমশ তারা বিলুপ্তির পথে। সমাজের কথা না হয় বাদই দেওয়া গেল, পরিবারের এখন ভাঙন ধরেছে। প্রত্যেকেই নিজের জন্য। বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের এটি মুখ্য মনোভাব। তাদের ধারণা ভালোবাসা, স্নেহ, পারিবারিক বন্ধন ইত্যাদি সবই গাল ভরা কথা, অন্যকে ধোঁকা দেওয়ার কৌশল ছাড়া আর কিছু নয়। আজকের মানবিক সম্পর্ক তাই প্রধানত প্রয়োজন ভিত্তিক হয়ে উঠেছে। আপনার কাছে যদি আমার কোনো দরকার থাকে তাহলেই আমি আপনার যত্ন করব, আপনাকে খাতির করব, কিন্তু ততক্ষণই যতক্ষণ আপনাকে আমার কাজে লাগবে। আপনার সঙ্গে যদি আমার রক্তের সম্পর্ক থাকেও সেটা একটা দুর্ঘটনা, তার মানে এই নয় আমার উপর আপনার বিশেষ কোনো দাবি আছে। এখন এমন কোনো সম্পর্ক নেই যা অলঙ্ঘনীয়। সব সম্পর্কই সুবিধার সম্পর্ক। প্রয়োজন বোধে ভাঙো, প্রয়োজন হলে গড়ো। জন্মসূত্রে যদি কোনো স্থায়ী সম্পর্ক থাকেও নিত্য কর্তব্য পালনের কোন রকম দায়বদ্ধতা নেই। দুপক্ষের সুবিধার প্রশ্নটি যেখানে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একমাত্র সেখানেই সম্পর্কের স্থায়িত্ব ও কর্তব্যের ধারাবাহিকতা বজায় থাকে। এই স্বার্থপরতা কি নতুন? এই সাধারণ দুর্বলতা কি আগেও ছিল না? এই দুর্বলতা কি স্বাভাবিক নয়? হ্যাঁ, স্বার্থপরতা নতুন কিছু নয়, তা স্বাভাবিকও বটে। কিন্তু সভ্যতার প্রারম্ভ থেকে এই প্রথম নির্লজ্জভাবে এবং নির্বিচারে তা আচরণ করা হচ্ছে। অন্যের জন্য কোনো দুশ্চিন্তা নেই, সাধারণ সৌজন্য এখন দুর্লভ বস্তু হয়ে উঠেছে। সুন্দর কথা, ভব্য ব্যবহার যা একসময় সভ্য নরনারীর বৈশিষ্ট্য ছিল, আজ তা সন্দেহ ও উপহাসের বস্তু হয়ে দাঁড়িয়েছে। কারণ তার মধ্যে একটা পুরাতনী গল্প আছে এবং তা এমন এক শ্রেণীর বৈশিষ্ট্য বহন করছে যে শ্রেণীটি আজ আর জনপ্রিয় নয়। কোন সমাজ তখনই যথার্থ উন্নত হয় যখন তা বুদ্ধিমান, কর্মঠ, সৎ এবং কর্তব্যপরায়ণ মানুষের দ্বারা সমৃদ্ধ হয়। সুন্দর সমাজ বলতে এমন এক সমাজ বোঝায় যেখানকার সাধারণ মানুষ ভালো। দু একজন মহান ব্যক্তি দিয়ে কোন সমাজের প্রকৃত চরিত্র বিচার করা চলে না। একজন উন্নত চরিত্রের নারী অথবা পুরুষ যে কোনো সমাজেই জন্মাতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে সেটি একটি আদর্শ সমাজ। তাকেই আদর্শ সমাজ বলা যায় যে সমাজ প্রত্যেককে শারীরিক, বৌদ্ধিক এবং নৈতিক বিকাশের সুযোগ দিয়ে থাকে। সেই সমাজ সকলের সামনে একটি মহৎ আদর্শ তুলে ধরে, সেই আদর্শ অনুযায়ী তাদের বেড়ে উঠতে অনুপ্রাণিত করে। শুধু তাই নয়, এই বিকাশ সম্ভব করে তোলার জন্য সেই সমাজ অনুকূল পরিবেশও সৃষ্টি করে। বর্তমান যুগের সমস্যা হলো মানুষ এখন দেহ সর্বস্ব, শরীরকেই অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়, মন অবহেলিত। দৈহিক প্রয়োজন মেটানোর জন্য ভোগ্যপণ্যের উৎপাদন ও উৎকর্ষ বৃদ্ধির দরকার আছে, সে কথা কেউই অস্বীকার করবে না। কিন্তু স্নেহ, ভালোবাসা, সকলের জন্য শুভ কামনা এবং অন্যের কল্যাণের জন্য নিজের স্বার্থ ত্যাগের ইচ্ছা, এসব যদি না থাকে তাহলে এই উন্নতির মূল্য কি? যদি সবাই অন্যের স্বার্থ অবহেলা করে কেবল নিজের জন্যই বাঁচে, তাহলে পৃথিবীর চেহারাটা কিরকম দাঁড়াবে?
স্বার্থপর মানুষ সর্বদাই অসুখী। তার আমিত্ববোধ এত প্রবল যে তার যা আছে তা নিয়ে সে কখনোই তুষ্ট নয়। সৎ পথে হোক অসৎ পথে হোক, লোককে বঞ্চিত করে হোক, যেভাবেই হোক তার আরো চাই, এবং তা যদি সে পায় তবেই যেন তার তৃপ্তি, তার সুখটি হলেই হলো। কিন্তু সে বোঝে না সুখ আর স্বার্থপরতা পরস্পর বিরোধী। শারীরিক আরাম আর সুখ এক জিনিস নয়। কিছুটা স্বাচ্ছন্দ্যের প্রয়োজন নিশ্চয়ই আছে, কিন্তু সেই সঙ্গে মানুষ স্নেহ, ভালোবাসা এবং সকলের শুভেচ্ছাও চায়। সে ক্ষুধাও তার মধ্যে রয়েছে। তবে এই ক্ষুধা মেটাতে হলে তাকে আগে অন্যের ক্ষুধা মেটাতে হবে, অন্যকে আগে ভালোবাসতে হবে, অন্যের সমব্যথী হতে হবে। তবেই সে অন্যের কাছ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা আশা করতে পারে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, মানবিক মূল্যবোধের প্রয়োজনীয়তা। একটা একটু গান শুনবো, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে যে চিঠিটি পড়বো এখন, সেই চিঠিটা আমার খুব ভালো লেগেছে, খুব গুরুত্বপূর্ণ চিঠি বলে মনে হয়েছে আমার। কিন্তু চিঠিটা যিনি লিখেছেন তিনি তার নাম দেননি। কেন দেননি, কেন এত সংকোচ আমি জানি না, কিন্তু কেউ কেউ এরকম নাম না দিয়ে চিঠি দেন না। সেই চিঠি যে পড়ি না এমনটা তো নয়, নিশ্চয়ই পড়ি, চিঠির বিষয়বস্তুর গুণেই পড়ি, কিন্তু মনের মধ্যে একটু খচখচ করতে থাকে। মনে হয় যে যেন একটা পর্দার আড়াল থেকে যেন কথাগুলো বলছেন বলে মনে হয়, তাকে সাক্ষাৎ অনুভব করতে পারছি না, দেখতে পাচ্ছি না, এরকম এটা মনে হতে থাকে। তো নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রোতা তিনি চিঠি লিখেছেন, পড়ি সেই চিঠি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু শ্রী চৈতন্যের জীবন আলেখ্যে ছোট হরিদাসের দণ্ডবিধান প্রসঙ্গে প্রতিক্রিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভুকে সাষ্টাঙ্গ প্রণাম করে আমার ক্ষুদ্র মতামত ব্যক্ত করলাম। মহাপ্রভু যদি সাধারণ মানুষের সহ্য শক্তি পরীক্ষা করার জন্য ছোট হরিদাস কেমন লঘু পাপে গুরুদণ্ড দিয়ে থাকেন তাহলে এক কথা, তবে এর যদি তুল্যমূল্য বিচার করা যায় তাহলে এই বিষয়ে প্রথম খটকা লাগবে এই ভেবে যে প্রকৃতিতে তাহলে মানব মানবিক কিসের উপস্থিতি ইঙ্গিত করে? সৃষ্টি রক্ষার জন্যই তো এদের উপস্থিতি। গাছপালা, পশু পাখি, মানুষ সবই তো স্ত্রী পুরুষের উপস্থিতি সৃষ্টি রক্ষার তাগিদে। যে বৈষ্ণব সমাজের উদ্গাতা স্বয়ং মহাপ্রভু নিজেই, তার সৃষ্টিও তো এই জীবজগৎ থেকেই। বৈষ্ণব সমাজকে টিকিয়ে রাখতেও চাই স্ত্রী পুরুষের উপস্থিতি। একে অস্বীকার করার মানে নিজেকে অস্বীকার করা। আর এখানে ছোট হরিদাস অতদূর না গিয়ে প্রৌঢ়া মাধবীর কাছে সামান্য খাদ্য ভিক্ষা করেছেন। তাই এখানে ছোট হরিদাসের প্রতি মহাপ্রভুর এই আচরণকে নির্মমতা হিসেবে চিহ্নিত করতে দুবার ভাবতে হয় না। স্ত্রী সঙ্গ যদি এতই অপছন্দের, তাহলে মহাপ্রভু প্রথম স্ত্রী বিয়োগ হবার পর দ্বিতীয়বার কেন দ্বার পরিগ্রহে ব্রতী হলেন? এটা কিন্তু একটা সুস্থ মস্তিষ্কের মানুষকে প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড় করিয়ে দেয়। তাছাড়া সন্ন্যাস গ্রহণের আগে যেভাবে বিধবা মা আর তরুণী জায়াকে চোখের জলে ভাসালেন, এটাও তো নিষ্ঠুরতারই নামান্তর মাত্র। আসলে এইসব ঘটনাক্রম সেই সময়ের প্রেক্ষিতে যতটা প্রাসঙ্গিক ছিল, আজকের দুনিয়ায় তার বিকল্প পথ খোঁজে। এখন সারা দুনিয়া জেন্ডার ব্যালেন্সে বিশ্বাসী। কর্মক্ষেত্রে জেন্ডার ব্যালেন্স আনার জন্য প্রশাসন ব্যস্ত। সেখানে স্ত্রী পুরুষের প্রভেদ করাটা সৃষ্টির বিরুদ্ধে যাওয়ারই নামান্তর। মহাপ্রভুর প্রতি সমান আস্থা রেখেই মনের ব্যাকুলতা প্রকাশ করলাম। প্রতি রবিবার এই শোতে মহাপ্রভু জীবন আলেখ্য প্রচারের পরিপ্রেক্ষিতে নাম প্রকাশে অনিচ্ছুক। নাম প্রকাশে আপনি অনিচ্ছুক, কিন্তু নিজের মনোভাব প্রকাশ করার ক্ষেত্রে কোনো অর্গল রাখেননি। খুবই ভদ্র চিঠি, খুবই ভদ্রভাবে বিনয়ের সঙ্গে আপনি মহাপ্রভুর এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বিরুদ্ধে কথা বলেছেন। এবং সত্যি কথা বলতে কি, আমারও তো মনে না হয়ে পারে না যে ছোট হরিদাসের প্রতি হয়তো মহাপ্রভু
খানিকটা অন্যায় করেছেন। বলতে খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু যেটা সত্যি মনে হয় সেই সত্যি মনে হওয়াটাকে তো বলতেই হবে। মহাপ্রভু এটা হয়তো না করলেও পারতেন। শেষ হলো চিঠিপত্র। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। বলেছিলাম, তবু আরেকবার বলি, মুন্ডেশ্বরী মায়ের মন্দিরের ভেতরে গর্ভগৃহে প্রবেশ করেছি আমরা, মাকে দেখেছি। তো মা আমাদের, মানে এই মুন্ডেশ্বরী মাতা, তিনি কিন্তু আমাদের মা দুর্গা, মা কালীর মতন বা মা সরস্বতী, মা লক্ষ্মীর মতন নন। তাকে অনেক নিষ্ঠুর লাগে, অনেক হিংস্র লাগে। কুচকুচে কালো মুখ, বড় বড় দুটো চোখ, গোল দুটো চোখ, মানে যেরকম চোখের পাতা হয় সেরকম কোমল স্নিগ্ধ নয়, এবং সবটার মধ্যে দিয়ে একটা তার কালো মুখ, তার মধ্যে সাদা দুটো চোখ, সাদা রূপোর মুকুট, রূপোর একটা হার, বড় লকেট, এই সবটা মিলিয়ে দেবীকে দেখে সত্যি কথা বলতে কি যতটা ভয় করে ততটা ভালোবাসা জাগে না। এই কথাটা আপনারা আপনাদের সৌমিত্র বসুকে বলবার অনুমতি দিন। তো দেখলেন, দেখা হলো, দেবী মূর্তি দেখা হলো, তারপরে মন্দির থেকে বেরিয়ে এলো। এবার একটা জায়গার কথা বলবো আপনাদের। সে অদ্ভুত জায়গা, অদ্ভুত, এবং প্রায় সাধনা করার জায়গা বলে মনে হয়। কেন মনে হয় বলছি। আগে তো বলেছি যে পাথরের একটা টিলার উপরে এই আটকোনা পাথরের তৈরি মন্দির। তো তার মধ্যে একটা দিকে অনেকে এগিয়ে যাচ্ছে, আপনি একটু এগিয়ে যান, দেখতে পাবেন পাহাড় থেকে একটা পাথরের চাঙড় সোজাসুজি বারান্দার মতো সামনের দিকে অনেকটা এগিয়ে গেছে। কিরকম জানেন, যে পাহাড় যেন একটা বড় জিভ বার করে সামনের দিকে মেলে গিয়েছে। মানে ওই যেরকম মা কালীর জিভ হয় না, সেই রকম যেন একটা জিভ বা একটা পাখির ডানার মতন, মেলে দেওয়ার ডানার মতন, সেটা ওই পাহাড়ের যে জায়গাটা সেখান থেকে খানিকটা একটা চাঙড় বেরিয়ে আছে। এই যে পাথরটা প্রায় যেন শূন্যের উপর ভেসে আছে বলে মনে হয়। তো ওই পাথরের উপর দাঁড়ালে আপনি আপনার তিনটে পাশ দেখতে পাবেন। চতুর্থ পাশে তো পাহাড় এবং মন্দির, মুন্ডেশ্বরী পাহাড়। বাকি তিনটে পাশ আপনি দেখতে পাবেন, কারণ ওটা তো এগিয়ে এসেছে। আমি সূর্যোদয়ের কথা বলবো না, কিন্তু বিশেষ করে সূর্যাস্তের সময় যদি সেই জীব, যাকে বলছি আমরা মা কালীর জীবের মতন জায়গাটা, তার সামনে এসে দাঁড়ান, চারপাশের আকাশে অনুপম রঙের খেলা, রঙের উল ঢাল যাকে বলে, তার মধ্যে দাঁড়িয়ে আপনার নিজেকে খুব ছোট একজন তুচ্ছ মানুষ বলে মনে না হয়ে পারবে না। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। বাইরে দূরের শেষ পর্যায়ে ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ এখন বাইরে দূরে শেষ পর্যায়ে আমি আপনাদের সৌমিত্র বসু আপনাদের শোনাচ্ছি। মুন্ডেশ্বরীর মন্দির দেখা হয়েছে, মুন্ডেশ্বরী পাহাড়ের কথা বলছি আপনাদের। বলছি যে সেই যে বেরিয়ে এসেছে পাহাড় থেকে একটা চাঙড়, সেইখানে দাঁড়িয়ে চারপাশের এই যে বিস্তার, সেই বিস্তারের মধ্যে দাঁড়িয়ে নিজেকে একজন এত ছোট, এত তুচ্ছ মানুষ বলে মনে হবে। এবং আপনি কল্পনা করবার চেষ্টা করুন যে কোনো পর্যটক নেই এখানে, কোনো ভ্রমণার্থী নেই, কোনো দর্শনার্থী নেই। এরকম একটা অবস্থায় সূর্য ডুবে যাচ্ছে, আপনি এখানে সাধনা করতে বসেছেন। চারপাশটা নিস্তব্ধ, মনে হবে না যে আপনি এই যে চারপাশের যে বিশাল প্রকৃতি, সেই বিশাল প্রকৃতির মধ্যে আপনি ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছেন। তো এই হলো আমাদের মুন্ডেশ্বরীর মন্দির দেখা।
বিহারের মন্দির তাহলে দেখা হলো, এইবারে কোথাকার মন্দির দেখবো? বিহার ছাড়িয়ে এরপর ঝাড়খণ্ডের দিকে যাওয়া যাক। ঝাড়খণ্ডের কোন একটা মন্দিরের কথা আপনাদের খানিকটা বলবার চেষ্টা করি। আমরা ঝাড়খণ্ড সম্পর্কে একটা দুটো কথা একটু বলে নেব। যেমন আমরা তো সবাই জানি যে ঝাড়খণ্ড একটা সময়, দীর্ঘ একটা সময় বিহারের অন্তর্গত ছিল। নতুন রাজ্য হিসেবে তার জন্ম হয়েছে সেটা খুব বেশি দিনের কথা নয়। মানে আমরা যারা একটু বুড়ো হয়েছি তারা তো চোখের সামনে ঝাড়খণ্ডের জন্ম দেখতে পেলাম 15ই নভেম্বর 2000 সালে। তার মানে আজ থেকে মোটে 25 বছর, বা যেহেতু নভেম্বর মাসে হয়েছে 24 বছর আগে এই ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। এখানে কি মন্দির আছে, দেবীর মন্দির, সেটা অনুসন্ধান করে দেখব। তার আগে এই ঝাড়খণ্ড রাজ্যটা সম্পর্কে সামান্য দুটো চারটে দরকারি কথা একটু বলে নেওয়া উচিত না? প্রথম যে প্রশ্নটা উঠে পড়ে সেটা হচ্ছে ঝাড়খণ্ড কথাটার মানে কি? ঝাড় শব্দটার মানে হচ্ছে বন, জঙ্গল। ঝাড়খণ্ড, খণ্ড শব্দটা আমাদের চেনা, তার মানেটা হচ্ছে জঙ্গলের দেশ। ইংরেজি করে বলতে হয় ল্যান্ড অফ ফরেস্ট। ল্যান্ড অফ ফরেস্ট পূর্ব ভারতের দিকে চলে এসেছে, আপনারা বুঝতেই পারছেন। একদিকে বিহার আছে, উত্তরপ্রদেশ আছে, ছত্তিশগড় আছে, উড়িষ্যা আছে, পশ্চিমবঙ্গ আছে। এই রাজ্যগুলো ঘিরে রেখেছে আমাদের ঝাড়খণ্ডকে। ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি। তো এই যে ল্যান্ড অফ ফরেস্ট, বুঝতেই পারছেন, প্রচুর ছোট 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 পাহাড় আছে, জঙ্গল আছে এবং প্রচুর ধর্মস্থান আছে। তাহলে এইবার ঝাড়খণ্ডের কোন একটি প্রধান শক্তি মন্দিরকে খুঁজে বের করা যাক। কিন্তু সে কাজটা আজকে আর নয়। আজকের মতো শরণাগত এখানেই শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে কবিতা দিয়ে শেষ। একদিন কোন তুচ্ছ আলাপের ছিন্ন অবকাশে, সে কোন অভাবনীয় স্মিত হাসে অন্যমনা আত্মভোলা, যৌবনের দিয়ে ঘন দোলা, মুখে তব অকস্মাৎ প্রকাশিল কি অমৃত রেখা, কভু যার পাই নাই দেখা, দুর্লভ সে প্রিয় অনির্বচনীয়। যে মহা অপরিচিত এক পলকের লাগি হয় সচকিত গভীর অন্তরতর প্রাণে, কোন দূর বনান্তের পথিকের গানে সে অপূর্ব আসে ঘরে, পথহারা মুহূর্তের তরে বৃষ্টিধারা মুখরিত নির্জন প্রবাসে, সন্ধ্যাবেলা জুচিকার সকরুণ স্নিগ্ধ বন্ধ শ্বাসে, চিত্তে রেখে দিয়ে গেল চিরস্পর্শীয় তাহারই স্খলিত উত্তরীয়। সে বিস্মিত ক্ষণিকেরে পড়ে মনে, কোনদিন অকারণে ক্ষণে ক্ষণে, শীতের মধ্যাহ্নকালে গরু চড়া শস্যরিক্ত মাঠে, চেয়ে চেয়ে বেলা যবে কাটে, সঙ্গহারা সায়াহ্নের অন্ধকারে সে স্মৃতির ছবি, সূর্যাস্তের পার হতে বাজায় পুরবী। পেয়েছি যেসব ধন যার মূল্য আছে, ফেলে যাই পাছে, সেই যার মূল্য নাই জানিবে না কেউ, সঙ্গে থাকে অখ্যাত পাথেও। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে। এবং
সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক। বেশ ঠান্ডা পড়ে গেছে এই শীতের ভোরবেলা। ভোর মানে এখনো পর্যন্ত তো সূর্যোদয় হয়নি, এরকম একটা অন্ধকার বেলা বলা যেতে পারে। সকালবেলা সবাইকে শুভ কামনা করতে বড় ভালো লাগে। আজকের দিনটা খুব বিশেষ দিন কয়েকটা কারণে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে ত্রৈলঙ্গ স্বামীর কথা তো আমরা সকলেই জানি। ত্রৈলঙ্গ স্বামীর কথা আমাদেরই শরণাগত অনুষ্ঠানেও অনেকবার চলে এসেছে। আপনারা তার সম্পর্কে অবহিত সকলেই। মহাযোগী, তো তার আবির্ভাব এবং তিরোভাব তিথি আজকে। তাছাড়া শ্রী শ্রী 108 স্বামী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজের তিরোভাব তিথি আজকে। মহাত্মা শিশির কুমার ঘোষের তিরোধান হয়েছিল আজকে এই 10ই জানুয়ারি। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 25শে পৌষ 1431, ইংরেজির 10ই জানুয়ারি 2025, শুক্রবার। আজকে একাদশী। সূর্যোদয়ের সময় সকাল 6:25, সূর্যাস্তের সময় বিকেল 5:05। নক্ষত্র কৃত্তিকা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 1:36 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে দীর্ঘদিন ধরে বলে আসছি আমাদের যে 64 কলা, সেই 64 কলার কথা, এবং অদ্ভুত অদ্ভুত কলার কথা উঠে পড়েছে, তাই না? মজা লাগছে শুনতে, আমার নিজের ধারণা। কেউ কেউ আমাকে বলেছেন যে শুনতে খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। বিশেষ করে এই যে কথা দিয়ে নানান রকমের কায়দা কানুন করা, তার মধ্যে অধ্যাক্ষরী আছে, তার মধ্যে ধাঁধা আছে, এইসব শব্দ দিয়ে নানান রকমের সব কৌশল করে নানান কিছু করা। এইটা আমাদের প্রাচীন যুগের যারা মানুষ, তারা একে শিল্প বলে মনে করতেন। সত্যি তো এগুলো